আমাদের সিরাজগঞ্জের মানুষেরা কোন তো দেখি এটা কোন জায়গা। দাঁড়ান দাঁড়ান, আমি কয়ে দিতেছি, এটা হলো আমাদের যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা। তো আসসালামু আলাইকুম, আপনারা ব্যাগকে কেবা আছেন? আমি হইলাম সিরাজগঞ্জের গেদি, আর আমি সিরাজগঞ্জের বাসায় কথা কম না, এটু কেবা কথা হইলো কন্ত। আর এই যে দেখেন আমার সলড কখন থেকে কইতাছিলাম আব্বা ব্যাগটা আমাকে দিয়ে আমি নিয়ে যাই, কিন্তু হে তো কোনো কথাই শুনতেছে না, হে নিজেই নিয়ে যাইব। হে খালি কইতাছে প্লিজ মা আমি নিয়ে যাই। বললাম আচ্ছা তুই নিয়ে যা তালি, তোর যখন এত শখ মায়ের ব্যাগ নিয়ে যাওয়া তো নিয়ে যা। তো তারপর এই যে নলকা থেকে আমরা এই যে গাড়িতে উঠছি, তো এখন আমরা যাবো হলো গাজীপুর। তো গাড়িতে ওইটা এই যে মা বাবাটা আল্লাহ রং হতে আসছিলাম, তো এই যে রাস্তাটা এত সুন্দর আসছিল কি কমু। বেটা আমার কইতে হে মা দেখো কি বাতাস কি শান্তি। বললাম যে হবা যান। তো জাতি জাতি এই যে একটা সুন্দর ট্রেনের রাস্তা দেখলাম, আর ওয়েদারটা এত সুন্দর আসছিল কি কমু। তো যাই হোক, আপনারা আবার ভাইবেন না যে আঞ্চলিক ভাষার মধ্যে না আবার ইংলিশ ভাষা ঢুকে নিছি। তো যাই হোক, আঞ্চলিক ভাষা মধ্যে কি ইংলিশ ভাষা কওয়া যাবো না। যাই হোক, আপনারা আবার জানি কিছু মনে হইলেন না। আজকের আবহাওয়াটা এত সুন্দর আসলো, এত সুন্দর আসলো কি কমু। আপনারা তো দেখতেই পারতেছেন কত সুন্দর আসছিল। তো জাতি জাতি দেখি যে ইত্তুরি পোলাপানো হনে ফুটবল খেলতে হে, তো ভাবলাম আল্লাহ ভিডিও ফিরে নেই। তারপরে যে আস্তে 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 আমরা সয়দাবাদ চলে আইলাম। সয়দাবাদ ইকোনমিক জোন। দেখেন জায়গাটা এত সুন্দর কি কমু। আপনারা আবার কিছু মনে হইলেন না, খালি আমি কইতেছি সুন্দর সুন্দর। আসলে আমি আবার প্রকৃতি প্রেমী, তো যা দেখি তাই সুন্দর লাগে আমার কাছে। ওই যে দেখেন লাল কালারের কিসের যেন একটা থাম্বা, ওই জায়গা আপনার বঙ্গবন্ধুর ছবি বানাই না আসছিল। তো ওই ছবিটা 2024 সালে যারা দেশ স্বাধীন হচ্ছে তারা এই লোকা বাইলে হালাইছে। তো প্রকৃতি দেখতে দেখতে আমরা এই যে এসে গেলাম যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা। দেখেন আপনারা এই যে এখানে কত বড় হয়ে লেখা। তো এই যে দেখতে দেখতে আসি আমরা যমুনা সেতুর এই পারে আসি এখনো। কিন্তু দেখেন এই জায়গাটাও যে এত সুন্দর, এত ভালো লাগে আমার। বিশেষ করে শীতকালে এখান দিয়ে যে এত ফুল ধরে কি কমু। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া গাদি গাদি ফুল ধরে, একবারে লালে লাল হওয়া যায়, রাস্তার সৌন্দর্য খুব বেড়ে যায়। যাই হোক, আপনারা আবার ভাইবেন না যে এই আধা পাগল কোন থেকে আসছে, খালি গাছ গাছালি রাস্তাঘাটের ভিডিও খালি দেখাইতেছে আর খালি পাগল গাড়ের মতন পেঁচাল পেড়ে যেতেছে। তো কোন আমি আবার প্রকৃতি প্রেমী, তো তাই আমার চোখে যা সুন্দর দেখা যায় তাই আল্লাহ ভিডিও করে আপনাকে দেখাই। আপনারাই কয়ে যান জায়গাগুনা সুন্দর না, মেলা সুন্দর বলে। আল্লাহর সৃষ্টি ব্যাগ কি সুন্দর। তো ব্যাগমালা মাশাল্লাহ কয়ে যাবেন মাশাল্লাহ। তো তারপরে এই যে যমুনা সেতুর উপর দিয়ে আমরা এখন যাইতেছি, নদীতে পানি থই থই করতেছে, এত ঠান্ডা বাতাস প্রাণরা জুড়াইয়া যাইতেছিল। শুনলাম এখন নাকি আমাদের যমুনা নদীতে একেবারে ঝকঝকা ইলশা মাছ পাওয়া যেতে হে। তো যাই হোক গাইস, যখন আমাদের যমুনা নদীতে গাদি গাদি ইলিশ মাছ পাওয়া যাবো সেই সময় আপনাদের ব্যাগকেরি দাওয়াত থাকলে আপনারা এসে আমাদের যমুনা নদীর পাড়ে এসে মস মস ইলিশ মাছ ঝকঝকে বেজা খায়। ওহ না সরি, ঝকঝকে ইলিশ মাছ মস মস হইরা বেজা খায় না। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের। একটা জিনিস রিয়েলাইজ করলাম কি জানেন, পৃথিবীতে সবকিছুই হয়তো কঠিন, কিন্তু তার মধ্যে অন্যতম কঠিন হচ্ছে নিজের আঞ্চলিক ভাষায় ভয়েস দেওয়া। আমরা অলওয়েজ কিন্তু গ্রামের বাড়িতে আঞ্চলিক ভাষাতেই কথা বলে থাকি, কিন্তু তারপরেও কেমন যেন ভয়েস দিতে গিয়ে মানে আঞ্চলিক কথা বলতে বলতে শুদ্ধ হয়ে যায়। আপনাদের কার কাছে কি মনে হয় জানি না, বাট আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, তাই বললাম। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।